মেরেছিস আমার স্বামীকে? তোরা তোরা মেরেছিস না? তোরা মেরেছিস না আমার স্বামীকে? তোরা মেরেছিস না? তোরা মেরেছিস না? তোরা মেরেছিস। মা ওকে ছাড়ো, মা ওকে ছাড়ো, আমি তোমার ছেলে, মা আমার কথা শোনো, মা ওকে ছাড়ো, মা শান্ত, ছাড়ো, মা ওকে ছাড়ো, শান্ত। রিঙ্কি দেখ, অমিতবাবু সত্যি একজন জেন্টলম্যান, তাই তোকে এখানে নিয়েছেন উনি। এটা তো সাংঘাতিক কমপ্লিকেটেড ব্যাপার, কি করে ওই সম্পর্কে? আচ্ছা তোর কি মনে হয় রিঙ্কি মা এই সম্পর্ককে কোনোদিন মানবে? কোনোদিন মানবে না। সবার কথা শুনে খারাপ লাগছে না? আমি তো অমিত স্যারকে পারবে, এই লড়াইটা লড়তে পারবে? তুমি তো পেরেছিলে, টিকিয়েছো তো মেজদা ভাইয়ের সাথে নিজের সম্পর্কটা। আমি কেন পারবো না বলো? মিস্টার গুপ্তা, আপনি যদি 24 ঘন্টা আপনার মার কাছে না থাকতে পারেন, ওনার খেয়াল রাখতে না পারেন, তাহলে ওনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আপনার কি কেউ নিজের লোক আছে যিনি 24 ঘন্টা আপনার মাকে মনিটরিং করতে পারবেন? প্লিজ ওনাকে নিয়ে যাবেন না। মা বাড়ি ফিরবে। মানে অমিত স্যারের মা, উনি বাড়ি ফিরবেন। ডক্টর, যদি প্রয়োজন হয় আমি ওনার দেখাশোনা করবো। মেরে ফেলবো, আমি কিন্তু গলা দিয়ে মেরে ফেলবো। আমার কাছে যে আসো আমি তো। রিঙ্কি আমার কথা শোনো, এতে অনেক রিস্ক হয়ে যাবে রিঙ্কি, এটা আমি হতে দিতে পারি না। দায়িত্বটা আমি নেবই অমিত স্যার। যদি আমার নিজের মা হতো নিতাম না আমি দায়িত্ব? রিঙ্কি আমার কথা শোনো, ইলজিক্যাল কথা বলো না, এটা হয় না। কেন হয় না? কি ভাবছেন আপনি? আমি এভাবে আপনার ক্লোজ হওয়ার চেষ্টা করব? স্যার দেখুন, আমি একটা যৌথ পরিবারে বড় হয়েছি। আমাদের পরিবারে না অতিথিকেও পর মনে করা হয় না। আমাদের পরিবারে কেউ কখনো খারাপ থাকতেই পারে না, কারণ আমরা প্রত্যেকে সবার সুখ দুঃখে একসঙ্গে থাকি, সবার পাশে থাকি। সেই বাড়ির মেয়ে হয়ে এই সিচুয়েশনটা দেখার পরেও আমি দায়িত্ব নেব না? এটা তো হয় না স্যার। আমি দায়িত্ব নেবই। কি বলছে এগুলো রিঙ্কি? দেখো ও আমাদের কথা শুনবে না, তুমি ওকে বোঝাও। বাড়িতে জানলে কি হবে বলতো? এই যে ঋষি শোন না, বলছি বাড়িতে পুজো, ছেলে মেয়েগুলো সেই যে বেরোলো এখনো বাড়ি ফেরেনি। মানে ঠিকই, আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন তো দেখলাম ওরা বেরোচ্ছিল, এখনো ফেরেনি। না কি আর বলবো বল, যদি আমি তো বলেছি ওদের ওই পটুয়াপাড়াটা একবার ঘুরে আসতে, কিন্তু এখনো বাড়ি ফিরবে না কেন তুই বলতো? হ্যাঁ সেই তো অনেকক্ষণ তো হয়ে গেল নিশ্চয়ই। তবে কাউকে ফোন করো, ফোনে পাওনি? করা হয়েছিল, ফোন করা হয়েছিল, একটা কেউ ফোন ধরছে না, কেউ না। বলতো এই যে রিঙ্কি মিথ্যা কথা বলে গেছে, আর এই রিঙ্কি শুধু না, সব কটা প্ল্যান করে মিথ্যা কথা বলেছে। দেখ কি। আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে দেখছি। ভাবলাম বাড়িতে এসে একটা প্রেজেন্টেশনে কাজ করবো, এটা তো সেই শান্তিটা দেবে না। আমি ফোন করছি, একবার দাঁড়া। বড় মা, আন্টি দাঁড়াও বলছি। কোথায় গিয়েছিলে আগে সেটা বলবে, তারপরে এখান থেকে একটা পাও এগোবে।
বলো কোথায় গিয়েছিলে? কি হলোটা কি? বাড়ি থেকে পুজোটা হবে কি হবে না? যাও না। মেজো, একটু আয় না, কত কাজ বাকি আছে, হাতে হাতে করে দিবি। এই ঝিলি, তুই চল, আয় শোন। আরে হ্যাঁ, বড় কথা তো ঠিক কথা বলেছে, কত কাজ। এ মা, কিছু সাজানোই হয়নি। রিঙ্কি কাকাই, আরে চল চল চল, সাজাতে হবে না। ঝিলি শোন, তোকে বলে দি, এই বিপত্তারিণী পুজোতে না 13খানা লুচি করতে হয়। ঠিক আছে, বানিয়ে নিচ্ছি। তার আগে তুমি তৈরি হয়ে নাও। ও 1 মিনিট দাঁড়া। এই নে, ধর, এই শাড়িটা পরবি। যা 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 যা, তৈরি হয়ে নে, যা। দাঁড়াও, আগে বলবে কোথায় গিয়েছিলে, তারপরে এই শাড়ি পরবে, পুজোর কাজ করবে, সমস্ত কিছু করবে। বলো কোথায় গিয়েছিলে? আবার কি আবার? উফ বাবা, পারো পারো ঠাকুর যে তুমি। তুমি যাও তো। ঝিলি শোন, তুই শোন ঝিলি, তেঁতুল পাতা, এটা তোর প্রথম বিপত্তারিণী পুজো। এই বাড়ির নিয়ম হলো নতুন বউদের নতুন শাড়ি গয়না আলতা পরে পুজো করতে হয়। তোকে এটা দিলুম, আর অনুরটা তোলা আছে, ও তো বাড়িতে নেই, যখন আসবে দিয়ে দেবো। সুন্দর করে সেজে আয়, বুঝলি? সিঁদুর পরবি, আলতা পরবি, কিন্তু যা যা, তৈরি হয়। ক্রিস, তুমি আজকে একদম বাঘ সিংহ সবার মুখের সামনে আমাকে একসাথে ফেলে দিয়েছো। এরকম কেউ করে? কত প্রশ্ন সবার। না, এখন কাউকে কিচ্ছু বলা যাবে না। জানতে পারলে না এবারে রেড়ে করে আমার দিকে তেড়ে আসবে। আর তারপর তো আছে মিস্টার সিংহরায়, দাদা মশাই একটা। এখন কাউকে কিচ্ছু বলা যাবে না। আগে রিঙ্কি আর অমিত স্যারের রিলেশনশিপটা একটু ম্যাচিওর করুক, তারপর সব বলবো। আমার তো আলতা পরতে বললো, কিন্তু একা একা আলতা পরবো কি করে? কোনোদিনও তো পরিনি। এর আগেও যতবার পড়েছি রিঙ্কি পরিয়ে দিয়েছে। তখন জল মিশিয়েছিল না মেশায়নি সেটাও তো খেয়াল করিনি। কি করবো? নিচে গিয়ে আবার জিজ্ঞেস করে আসি। না, সবাই যা খাপ্পা হয়ে আছে, এক্ষুনি যদি তুমি নিচে যাও ঝিল্লি চৌধুরী, সবাই মিলে আবার তোমাকে ক্যাক করে চেপে ধরবে। কোনো দরকার নেই। তার থেকে বরং তুমি তুমি তোমার ফোনে একটা ভিডিও দেখে নাও। আলতা মেয়েদের সৌন্দর্য, সৌন্দর্যের প্রতীক। আলতা পায়ে তা আলতা পরানো দেখাতে গিয়ে এত কথা কে বলে? প্লেট লাগে, কিন্তু প্লেট ওপরে কোথায় বাবা? সিংহরার চায়ের জায়গায় প্লেট আছে। প্লেটে এবার এটা ঢালতে হবে। রাবিশ, আমার গ্রিন টি খাবার ডিশটাই পেলে তুমি এসব বাজে বাজে কাজ করার জন্য? ইয়ে মানে ওই আলতা আলতা কেউ প্লেটে ঢেলে পড়ে নাকি? হোয়াট ইজ রং উইথ ইউ? পড়ে না, না প্লেটে ঢেলে পড়ে না, তাহলে কি করে পড়ে? হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এভাবেই থাকবে। কি বলুন তো আপনি, এরকম পুলিশের মতো আচরণ কেন করছে? আলতা না পড়ার জন্য কি এখন আমাকে জেলে ঢোকাবেন নাকি, গ্রেফতার করবেন? না, বাজে কথা বলো না, এটা বলছি তার কারণ তো এই আলতা হাতে লাগিয়েছো, এবার এইটা দিয়ে আমার সব জিনিসগুলোতে হাত দেবে, এবার সেগুলোকে নোংরা করবে, তাই জন্য। আলতা পড়তে পারে না কিছু না। না, আলতাটা আমি পড়তে পারি, কিন্তু একটা কনফিউশন আছে যে আলতায় জল মেশায় না মেশায় না। সিট ডাউন। হ্যাঁ, বসো এখানে চুপ করে বসো। আলতা পড়তে পারে না, এটা তো বড় বড় কথা। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।